নমস্কার, জয়ন্ত কৃষ্ণে আপনাদেরকে স্বাগত। এই বছর যে হারে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু ধানের রোগ পোকা লাগার সম্ভাবনা অনেক বেশি। আপনি মনে করবেন যে ধান চাষ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, ঘরে বসে থাকবেন, তাতে কিন্তু ফলন আপনি পাবেন না। আপনাকে সময় সময় পর্যবেক্ষণ করতে হবে। যেমন আমার কাছে মেসেজ আসছে, প্রচুর পরিমাণে কল আসছে যে ধানে কিন্তু রোগ লেগেছে, পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কি উপায় আছে? তো এই ভিডিওটি আজকে সম্পূর্ণ আলোচনা করব, কেন হচ্ছে পাতাগুলো সাদা সাদা, কার কারণে হচ্ছে এবং কি উপায় আছে। তো ভিডিওটি কেটে কেটে দেখুন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কেন হচ্ছে এবং এর প্রতিকার কী আছে। এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতা সাদা হয়ে গেছে, এটা আমরা বলে থাকি বগি লাগা বা ধান খেতে বগি লেগে গেছে। আপনারা কি বলেন জানি না, আঞ্চলিক ভাষা আমরা বলে থাকি বগি লাগা। এটা অ্যাকচুয়ালি পাতা মোড়া পোকার কারণে হয়ে থাকে। পাতা মোড়া পোকা কী করে, গাছের পাতা বরাবর যে কিনারা বরাবর, সেই কিনারা বরাবর একটা নেট তৈরি করে মাঝখানটাতে থাকে, আর গাছের পাতার সবুজ অংশ বা ক্লোরোফিল পুরো সম্পূর্ণভাবে খেয়ে ফেলে। এই ফলে কিন্তু সাদা দেখতে পাওয়া যায়, গাছের পাতা সাদা হয়ে যায়, গাছ গ্রোথ হয় না, খাবার তৈরি করতে পারে না। তো গ্রোথ হবে কি করে? এই জন্য এই আক্রমণ দেখতে পেলে, এই পোকার আক্রমণ দেখতে পেলে আপনারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন, না হলে আপনারা কিন্তু ফলন জিরো পাবেন, কোনো ফলনে পাবেন না, গাছের গ্রোথ হবে না, পুরো মাঠ খালি হয়ে যাবে। ধান রোপণের 10 থেকে 15 দিন পর এর পোকার আক্রমণ দেখা যায়। যখন গাছের কচি পাতা বেরোচ্ছে ধানের, তখন থেকে আক্রমণ শুরু করে ধানের শীষ আসা পর্যন্ত এর পোকার আক্রমণ দেখা যায়। মাঠের মধ্যে দু একটি পাতাতে যদি সাদা হয়ে যায়, আপনি ব্যবস্থা নেবেন না। যদি দেখেন প্রতিটি গুছির মধ্যে একটি করে পাতা দেখা যাচ্ছে সাদা, তৎক্ষণাৎ আপনার ব্যবস্থা নিতে হবে। এই পাতা মোড়া পোকার আক্রমণের হাত থেকে বাঁচতে হলে আমাদের কতগুলি ব্যবস্থা নিতে হবে। যেমন জল নিয়ন্ত্রণ করতে হবে, মাঠে জল রাখা চলবে না বেশি। আরেকটি হচ্ছে সঠিক সময় রোপণ করতে হবে। সঠিক সময় যদি রোপণ করতে পারেন ধান, তাহলে কিন্তু এই ধরনের পোকার আক্রমণ খুব কম দেখা যায়। আরেকটি হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে, তাহলে পোকার আক্রমণ অনেক কম হয়। এই পাতামোড়া বা বগি পোকাকে দমন করতে হলে ট্রাইজোফস প্রতি লিটার জলে স্প্রে করতে হবে, বা কার্টাপ হাইড্রোক্লোরাইড 1 গ্রাম প্রতি লিটার জলে, বা আরেকটি ওষুধ বলবো ল্যামডা সাইক্লোথিন 1.5 ml প্রতি লিটার জলে স্প্রে করলে সম্পূর্ণভাবে কিন্তু এই পাতামোড়া পোকা দমন হয়ে যাবে। ধানের এই বগি লাগা বা পাতামোড়া পোকা বা সাদা হয়ে যাচ্ছে মাঠ, সেটির একটি আমরা পদ্ধতি অ্যাপ্লাই করতাম আগে, কেরোসিন তেল। এখন মার্কেটে কেরোসিন তেল পাওয়া খুব কঠিন, আগে আমরা সহজেই পেয়ে যেতাম। তো কেরোসিন তেল করতাম কি, একটা দড়ি বা রশি বা সুতো ভিজিয়ে নিতাম, আর মাঠের এই পাশ থেকে ওই পাশ টেনে নিয়ে যেতাম। ও রশি গাছের প্রতিটি পাতায় টাচ হয়ে যেত, আর কেরোসিন তেলটা হালকা হালকা লেগে যেত। কেরোসিন তেলের গন্ধ বা স্পর্শে পাতা মোড়া পোকাটি অটোমেটিকলি মরে যেত। তো আগে তো পাওয়া যেত কেরোসিন তেল, এখন পাওয়া খুব কঠিন। যদি পান তো অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর তা না হলে যে রাসায়নিক ওষুধগুলো বললাম সেগুলো অ্যাপ্লাই করবেন। দেখবেন সম্পূর্ণভাবে কিন্তু আপনার মাঠ পাতা মোড়া পোকার হাত থেকে রক্ষা পেয়েছে, গাছ সুস্থ হয়ে গেছে। তো অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম ধানের বগি লাগা বা সাদা হয়ে যাওয়ার কী উপায় আছে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, শেয়ার করবেন, উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিন। যার এই সমস্যা হচ্ছে তাকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। তো এই বলে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।